नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा बाइरे बेश झड़ बिस्टी होच्छे और ये झड़े काँचा आम टुप टुप करे पड़े जाच्छे। এই কাঁচা আমেরই আমি আজকে চপ বানিয়ে আপনাদের দেখাবো। এই কাঁচা আমের চপ দোকানে এখন খুব বিখ্যাত হয়ে উঠেছে। চলুন তাহলে আমের চপটা শুরু করি। কাঁচা আমের চপ বানানোর জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোর আগে খোসা ছাড়িয়ে নেব। তার সঙ্গে দুটো আলুও এখানে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আগে আমের মুখ দুটোকে কেটে নেব, দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাগুলো কিন্তু বন্ধুরা আমি ফেলবো না। এই খোসাগুলো আমি রেখে দেব। কোনো কিছু আম দিয়ে আবার কিছু তৈরি করলে এই খোসা এই আমের ওপরে গ্রেট করে দিলে দারুণ সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব ভালো হয় সেই জিনিস। তবে কাঁচা আম দিয়েই যদি কিছু তৈরি করা হয় তবেই এই খোসাগুলো কাজে লাগবে। এখন আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমটা বন্ধুরা আটি হয়ে গেছে, সেই জন্য আমি 4-5 কেটে নেব। এই দেখুন বন্ধুরা আমটা আটি হয়ে গেছে। এইভাবে আমটাকে ফালা করে নেব, নিয়ে 4 টুকরো করে দেব। এই যে ঠিক এরকম 4 টুকরো করে নিলাম। দেখুন বন্ধুরা এইভাবে আমটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। এইবার আলুটাকে এরকম 4 ফালা করে নেব, নিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা আমটা ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলটা গরম হয়ে গেছে। কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন ভাপিয়ে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমটা জলটার থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। ধনে আর জিরেটা প্রায় ড্রাই রোস্ট হয়ে এসছে। এটাকে এবার নামিয়ে ফেলব। গ্যাস অন করে ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এখানে কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা। তেলের মধ্যে এটাকে গ্রেট করে দিচ্ছি। তেলের মধ্যে আদাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চিনি দিয়েছি তো সেই জন্য চিনিগুলো গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এইবার গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব। আলুর স্টাফটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন নামিয়ে নেব। ভেজে রাখা বাদামগুলো একটু ক্রাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভাপিয়ে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এইবারে এটাকে এরকম করে মিশিয়ে নেব। আলুর স্টাফটাকে একটু গোল করে নিচ্ছি, দিয়ে এখানে একটু চপের আকার তৈরি করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমটা একটা আম নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি এটাকে এরকমভাবে রোল করে দেব। রোল করে নিয়ে এরকম একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। একদম জিনিসটা এইরকম হবে। দেখুন বন্ধুরা, একটা চপ তৈরি হয়ে গেল, আরও একটা এইভাবে করে নেব। আরও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে সব কটা তৈরি করে নেব। বন্ধুরা, কয়েকটা চপ আমি এখানে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি। সাত টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এইবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না। বেসনের ব্যাটারটাকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে, তাহলে চপগুলো খুব ভালো হবে আর খুব ফুলবে। আমি এখানে একটা বাটিতে জল দিয়ে নিয়েছি। এই যে ব্যাটারটা দেবো, দেখুন ভেসে উঠবে, যে তাহলেই বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকম হবে। গ্যাস অন করে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে একটু মিক্সড করে নেব। এইবারে ব্যাটারে ভালোভাবে চুবিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা করে চপ ছেড়ে দেবো। তেলটাকে এরকম ওপর দিয়ে চালিয়ে চালিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে চপগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি।
এগুলোকে এইভাবে ভেজে নেব। চপগুলো সব ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা আমের চপ বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। এখন তো কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা কাঁচা আম নিয়ে এসে এইভাবে চপ বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সুন্দর হয় খেতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বেল বাটনে প্রেস করার পর অবশ্যই অল করে দেবেন। বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, লাইক করতে যেন ভুলবেন না।